৩৭,০০০ টাকায় ভিভোর নতুন ডিভাইস Y500। তো আমরা এখন চলে যাব সরাসরি বসুন্ধরা সুপার মার্কেটে। তো আমরা এত ফোনের ভিড়ে সরাসরি আমরা ভিভো Y500 ফোনটা দেখতে কেমন এবং এর বিল্ড কোয়ালিটি এবং এটার ভিতরে মশলা কী কী দেওয়া আছে তার সব বিস্তারিত দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমেই Y500 এই ফোনটি আমরা দেখতে পাচ্ছি 128 জিবির প্রাইস রাখা হয়েছে 36,999 টাকা এবং 256 জিবি 43,999 টাকা। দুইটাতেই কিন্তু 6 জিবি র্যাম, ঠিক আছে। তো এর আউটলুকটা কিন্তু খুবই সুন্দর। বর্তমানে ভিভোর সবগুলা ফোনেই খুব সুন্দর আউটলুক দিচ্ছে, যার সাইড ফিনিশিংগুলো খুবই সুন্দর, মেটাল বডি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এটাতে কিন্তু সবচাইতে বড় ব্যাপার হইতেছে 8100 এমপিআরের একটা বড় সড়ো ব্যাটারি দেওয়া আছে। ফোনের মূল আকর্ষণ ক্যামেরা সেকশনে চলে গেলাম। তো ব্যাক ক্যামেরায় কিন্তু 50 মেগাপিক্সেলের একটা সনি IMX ক্যামেরা দেওয়া আছে এবং সামনের সেলফি ক্যামেরাটাও 32 মেগাপিক্সেল। তা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, চমৎকার। তো ভিভোর ক্যামেরার দিক দিয়ে এখন অনেকটাই উন্নত, এটা নিঃসন্দেহে। আমি নিজেও ভিভো ফোন ইউজ করি, তো এর ক্যামেরা খুবই সুন্দর। তো আমরা এখন সরাসরি সেটিংসে যাওয়ার পরে অ্যাবাউট সেকশনে চলে যাব। তো অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আমরা দেখব এটাতে ওরায়ন OS 6 অপারেটিং সিস্টেম রান করতেছে, যা কিনা একটা ক্লিন UI এখন বর্তমানে ভিভোর। তো এটা কিন্তু 2.2 GHz T7300 অক্টাকোর প্রসেসর, যা কিনা একটা ইউনিসক প্রসেসর এবং 6GB প্লাস 12 জিবি র্যাম আমাদেরকে এটাতে ভিভোতে প্রোভাইড করতেছে। 128 জিবি এটাতে রোম ব্যবহার করেছে এবং তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং স্টাইলিশ ডিজাইন হিসেবে সাদা এবং ব্লু কালারে পেয়ে যাবেন আপনারা 8100 এমপিআরের একটি বড় সড়ো ব্যাটারি, যা কিনা 10 ঘন্টা পাবজি গেম খেলতে পারবেন, 29 ঘন্টা ভিডিও প্লেব্যাক করতে পারবেন। 6.830 ইঞ্চি একটা বড় সড়ো ডিসপ্লে, যা কিনা 5000 নিটস ব্রাইটনেস এবং সাউন্ড কোয়ালিটি খুবই স্টেরিও, যা কিনা ডুয়েল স্পিকার এবং কুল সিস্টেম দেওয়া আছে পারফরমেন্স, যা গেম খেলার পরও এটা ঠান্ডা পানি এবং ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে IP68 এবং IP68। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 50 মাস পর্যন্ত একটা স্মুথ এক্সপিরিয়েন্স এবং এতে ক্যামেরা সেকশনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সনি IMX 852 মেইন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং আপনারা এটা কিন্তু পানির নিচেও ভিডিও ফটো শ্যুট করতে পারবেন এবং আলট্রা ওয়াইড সেলফি তোলা যাবে। চমৎকার সব ভিডিও রেকর্ডিং করা যাবে Oryzon OS 6 পারফরমেন্সের মাধ্যমে। তো এখন আসি ফাইনাল ডিসিশনে, এই ফোনটা কাদের নেওয়া উচিত এবং কাদের না নেওয়া উচিত, ঠিক আছে। তো 37,000 টাকায় 128 জিবি এবং 44,000 টাকায় 256 জিবি, যাই কিনা ভিভোর অফিসিয়াল দাম। তো আনঅফিসিয়াল নিলে হয়তো বা ফোনটা একটু কম দামে পেতে পারেন। তো এই ফোনটা এই দামে কাদের নেওয়া উচিত? তো এটার আউটলুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে সেকশন সব কিছুই সুন্দর, ক্যামেরাও সুন্দর মোটামুটি। তো আপনারা যারা ক্যামেরা এবং ডিসপ্লে এবং আউটলুকটা সুন্দর চাইতেছেন তাদের জন্য এই ফোনটা ভালোই হবে। যারা হেভি গেমিং এবং ভারী সফটওয়্যার ব্যবহার করবেন তাদের জন্য এই ফোনটা না নেওয়াটাই বেটার, কারণ হইতেছে যে এটাতে ইউনিসক T প্রসেসর ব্যবহার করেছে, যা কিনা একটা দুর্বল প্রসেসর। আগে যখন আমরা ওয়ালটন বা সিম্ফনি ফোনগুলো ব্যবহার করতাম সেই ফোনগুলোতে এই প্রসেসরগুলো দেওয়া, এখন এই প্রসেসরগুলোরই আপডেট ভার্সনগুলো এই নতুন ফোনগুলোতে ব্যবহার করা হইতেছে, দামি ফোনগুলোতে। যদিও এখন ফোনের দাম প্রচুর বেশি, তারপর আপনারা এই বাজেটে 37,000 থেকে 44,000 টাকা বাজেটে আপনারা আরও ভিন্ন কিছু ভালো কিছু পাওয়ার আশা আমরা রাখতেই পারি। তো আপনারা অন্য ফোনের সাথে এটা কম্পেয়ার করে আপনাদের বিবেচনায় যেটা আসে সেটাই আপনারা ডিসিশন নেবেন এবং নতুন ফোন কিনুন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।